নমস্কার আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা। আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি একটা বিশেষ প্রাকৃতিক উপাদান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে চলুন প্রথমে জানি অশ্বগন্ধা আমাদের শরীরের জন্য কিভাবে উপকারী হতে পারে। অশ্বগন্ধা আসলে একটা অ্যাডাপ্টোজেনিক ঔষধ। অ্যাডাপ্টোজেনিক যার মানে হলো এটা আমাদের শরীরের ও মনের চাপ সহ্য করার ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। চাপ তো থাকবেই, শারীরিক প্রেশার থাকবেই, মানসিক প্রেশার থাকবেই। আমরা জানি মানসিক প্রেশার নেওয়া খারাপ, কিন্তু আমরা ভাবি না মানসিক প্রেশার আমি কেন নিতে পারছি না। তার মানে আমার চাপ সহ্য করার যে ক্ষমতা, সে ক্ষমতাটা কমে যাচ্ছে। সেই ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে অশ্বগন্ধা। তাহলে প্রথমে সুফল সম্বন্ধে জানি। প্রতিদিন যদি মানসিক আর শারীরিক যে উদ্বেগ, টেনশন বা স্ট্রেস, অ্যাংজাইটি যেগুলো আমরা বলি, এগুলো আমাদের শরীরে বাড়ে, তার মুখ্য কারণ হলো আমাদের শরীরে কর্টিসল বলে একটা হরমোন ক্ষরিত হয়। সে মানসিক চাপ পড়লে, রেগে গেলে, দুঃখ পেলে কর্টিসল হরমোন বলে একটা হরমোন আমাদের শরীরে প্রোডাকশন, যে হরমোন আমাদের এই সমস্যাতে আরো টেনে নিয়ে যায়। কিন্তু এই অশ্বগন্ধা কিন্তু এই কর্টিসল হরমোনের উৎপাদনকে থামিয়ে রাখতে পারে। অশ্বগন্ধার মেন কাজটা কিন্তু এখানে। প্রাকৃতিক ওষুধ, যার অশ্বগন্ধা কি হচ্ছে, যখনই আপনার কর্টিসলকে আটকে দিচ্ছে প্রোডাকশনে, ফলে কি হচ্ছে, আপনি শান্ত থাকছেন এবং স্বস্তি অনুভব করছেন। স্ট্রেস আসলেও আপনি স্ট্রেস থেকে ভয় পেয়ে ভেঙে পড়ছেন না। এই যে দেখুন না, ঋষি মুনি ঋষিরা তাদেরও স্ট্রেস আসে, কিন্তু তারা শান্ত থাকে, কারণ তারা এত বেশি ধ্যান যোগ করে যে তাদের কর্টিসল হরমোনের ব্যাপারটাকে তারা কন্ট্রোলে রাখতে পারে। তার ঋষি মুনি ঋষিদেরই আবিষ্কার এই অশ্বগন্ধা। আমরা যদি রেগুলার সেবন করি তাহলে কিন্তু আমাদের এই কর্টিসল হরমোনের বাড়বাড়ন্তটাকে আটকে রাখতে পারি। অশ্বগন্ধা শুধু কর্টিসলকে কন্ট্রোল করে না, অশ্বগন্ধা আমাদের শরীরের শক্তি বাড়াতেও সাহায্য করে। বাংলার একটা প্রবাদ আছে যে অশ্বের মতো শক্তি হয়। তাহলে অশ্বের শক্তি বুঝতে পেরেছেন, আমরা সবাইকে শক্তির শীর্ষে অশ্ব পাওয়ার, হর্স পাওয়ার বলি না, সেই অশ্বগন্ধা কিন্তু অশ্বের মতো শক্তি বাড়ায়, শরীরকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। পুনরুদ্ধার মানে ধরুন কোনো আপনি রোগে ভুগে মারাত্মকভাবে অসুস্থ, দুর্বলতা বোধ করছেন, শরীরে ক্ষয় রোগ এসছে, সেই সময়ে অশ্বগন্ধা শরীরকে পুনরুদ্ধার করতে মারাত্মক সাহায্য করে। এবার আসছি অশ্বগন্ধা আর কি কি করে। অশ্বগন্ধা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লেই নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতাকেই তো আমরা ইমিউনিটি পাওয়ার বলি না। মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়, মনে রাখার মানে ব্যাপারটা, আপনার চিন্তা করার ক্ষমতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই মস্তিষ্কজনিত যত মানে কার্যকলাপ, এইটার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। হৃদযন্ত্রের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে অশ্বগন্ধা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে হরমোনের ভারসাম্যকে রক্ষা করে। ফলে কি হয়, বয়সের ছাপ আপনার শরীরে চট করে পড়তে দেয় না, কেন বয়সের ছাপ হরমোনের সঙ্গে একটা বিশাল সম্পর্কিত ব্যাপার। এবার আমি বলবো এর সেবন বিধি, কিভাবে খেতে হয়। দেখুন, অশ্বগন্ধা পাউডার ফর্মে পাওয়া যায়, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, আবার অশ্বগন্ধা টি বলেও বিক্রি হয়। আপনার যেটা নিলে ভালো মনে হয় আপনি সেটা নেবেন, তবে সবচেয়ে বেশি কার্যকরী হবে পাউডার, তারপরে ক্যাপসুল, তারপরে চা। আপনি কিভাবে নেবেন? সকাল সন্ধ্যায় দিনে দুবার ঈষদুষ্ণ গরম দুধ, অথবা যারা দুধ খান না গরম জল, তার সঙ্গে 1 চামচ অশ্বগন্ধার পাউডার ঈষদুষ্ণ জলে গুলে খালি পেটে খান। 8 ঘন্টা কিছু খাবেন। এটা হচ্ছে অশ্বগন্ধা খাওয়ার নিয়ম। তাহলে প্রিয় দর্শক, এই ছিল আজকে অশ্বগন্ধার চমৎকার নিয়ে আলোচনা।
প্রাকৃতিক ঔষধ এই অশ্বগন্ধা। যদি আপনি রোজ জীবনে এটাকে প্রয়োগ করেন তাহলে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে আপনি বলবান হবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে রোগ নয়, রোগ হওয়ার আগে ভাবুন কিভাবে সুস্থ থাকা যায় আর যাতে রোগ আপনার শরীরে না আসে। সেই প্রসঙ্গে আজকের আলোচনা ছিল অশ্বগন্ধা। যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আগামী দিনে এরকম টিপস আরও পাবেন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিপস যেগুলো আমি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি ওগুলো প্রয়োগ করবেন এবং কি সুফল পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।